29 বছর যাবত আমরা গোটা বাংলাদেশে সালমান 29 বছর পর আদালত এবং প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, স্যালুট জানাই এবং আমরা সন্তোষ প্রকাশ করেছি রায়ে যে সালমান শাহ আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে স্টারডম প্লাজায় খুন করা হয়েছে। সামিরার সাথে আমার অনেকবার কথা হয়েছে, সত্য কথা হচ্ছে এটা আজকে আমি প্রকাশ করতেছি। অনেকবার কথা হয়েছে, অনেকগুলি প্রশ্ন প্রথম অবস্থায় আমি সামিরাকে করছি। যখনই সামিরাকে প্রশ্ন করার পরে আমার প্রশ্নের কোনো সঠিক আনসার আমি পাইনি, একটা থেকে আরেকটা উনি আমাকে জবাব দিতে, তখন আমার ভিতরে সন্দেহ বেজে গেছে যে না, এটা না, এটাই পরিকল্পিত একটা হত্যা। একটা পর্যায়ে সামিরা এসে আমাকে কি বলে জানেন, আমার কাছে স্ক্রিনশটটা এখনো আছে তার, যে ইকবাল তোমাকে দেখতেছি তুমি দ্বিতীয় রেসবি হবা। তার মানে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, আমি নাকি দ্বিতীয় রেসবি হব, আমাকে শেষ পর্যন্ত এটা দিছে। তারপর 2015 সালের 5 তারিখ আমাকে একটা উকিল নোটিশ পাঠাইছে সামিরা, একটা উকিল নোটিশ পাঠিয়ে আমাকে, আমি শুনছি পরবর্তীতে আরো 2-4 জনকে এই জিনিসটা পাঠাইছে, জানে মানে ওই রকম আন্দোলন ওই যাতে আমি না যাই, ওই রকম যাতে না করি, আমি ক্যাম্পেইন যাতে না করি, উকিল নোটিশ পর্যন্ত পাঠাইছে, কিন্তু আমাকে থামাতে পারিনি। আমি বলছিলাম সামিরাকে একটা কথাই বলছিলাম, দেখেন সালমান শাহ যখন 1996 সালে মারা যায় তার জন্য অনেক লোক জান দিছে, আমরা কেউ বলে 21 জন, কেউ বলে 40 জন, কিন্তু এখনো অনেক সালমান ভক্ত আছে যারা সালমান শাহের জন্য জান দিতে প্রস্তুত। সরকারের পতন হয়েছে, এক সরকার যাবে আরেক সরকার আসবে, মাফিয়া চক্র ছিল, তারা 28 থেকে 30 কোটি টাকা ব্যয় করেছে এই মামলাকে তারা ধূলিসাৎ করার জন্য, যার কারণে এর আগে পিবিআই একটা রিপোর্ট দিয়েছিল সালমান শাহের বিরুদ্ধে। এখন সঠিকভাবে সরকার আসছে, আমরা সালমান শাহ ভক্তরা এবং সালমান শাহের পরিবার আমরা আমাদের যে মামলাটা ছিল সেই মামলাটাকে আমরা শক্তভাবে নাড়া দিয়েছিলাম। নাড়া দেওয়ার সাথে সাথে সরকারও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তারাও নাড়া দিয়েছে এবং তদন্ত করেছে। তদন্ত করে তারা দেখেছে সালমান শাহকে অপমৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে।